নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আপনার ডেস্টিনিতে কী এমন আছে যেটা আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। লেস এবং ব্লেসিংস দুটোই দেখব, কারণ দেখুন শুধু পজিটিভ বা শুধু নেগেটিভ নিয়ে তো জীবন নয়। অবশ্যই কিছু মেজর লেসন আমাদের লাইফে থাকে, তার সাথে আমরা যেরকম কর্ম করি সেই ওয়াইজ ব্লেসিংসও আসে। তো আজকে দেখব যে যারা আমার ভিউয়ার্স আছেন তারা যে এনার্জি ইউনিভার্সে দিচ্ছেন সেই ওয়াইজ কী এমন জিনিস তাদের ডেস্টিনিতে হবেই, এবং কতটা সেটা লেসন দেবে তাকে, এবং কতটা ব্লেসিংস হিসেবে আপনার লাইফে আসবে। চলুন একটু অন্যরকম রিডিং, অন্যরকম একটা টপিক দেখা যাক। প্রথমে ট্র্যাডিশনাল ট্যারো ডেকটা ইউজ করব, তার সাথে সাইকিক ডেক ইউজ করব, দেখি কি চ্যানেল মেসেজ আসে। যারা আজকে রিডিং দেখছেন তাদের ডেস্টিনি জানতে চাইছি, ডেস্টিনিতে কি লেসন ব্লেসিংস আছে যেটা তারা অ্যাভয়েড করতে পারবেন না। প্লিজ ইউনিভার্সাল help me. Lesson. Lessons. ওকে, সাইকিক ট্যারো থেকেও একেবারে সাফল করে নিয়ে আপনাদের বলছি। ওকে, তো এখানে কার্ডগুলো দেখাই। ফার্স্ট কার্ডটা আপনাদের এসেছে দ্য ওয়ার্ল্ড, দেন এখানে এসেছে নাইট অফ সোর্ডস, এখানে এসেছে সিক্স অফ সোর্ডস, পেজ অফ পেন্টিকলস, এখানে এসেছে ফার্ম ফাউন্ডেশন, নাম্বার 4, নাম্বার 1 ট্রায়াম্ফেন্ট সাকসেস, নাম্বার 5 ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল চেঞ্জেস, নাম্বার 13 ট্রান্সফরমেশন। ওভারঅল এনার্জিটা ট্র্যাডিশনাল ট্যারো থেকে আসছে দ্য ডেভিল, এবং সাইকিক ট্যারো থেকে বটম অফ দ্য ডেকে কার্ড এসেছে নাম্বার 1 প্রসপারিটি বিগিনস। প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি আজকে যারা ভিউয়ার্স আছেন, লাইফটা কিন্তু তাদের খুব স্ট্রাগল, প্রচণ্ড স্ট্রাগল তারা দেখেছেন, এই মুহূর্তেও খুব স্ট্রাগল করছেন জীবনের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের যে কোনো ঘটনা নিয়ে। রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, কেউ কেউ হয়তো ডাইভোর্সড, কেউ কেউ রিলেশনশিপে একদম সেই তলানিতে এসে ঠেকেছে, এরকম একটা দেখতে পাচ্ছি। খুব অ্যাবিউসিভ কোনো সম্পর্ক আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন, এটা আপনার বর্তমান সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ওভারঅল আপনি যে লাইফটা এখন লিড করছেন তাতে আপনি খুশি নন, পরিষ্কার কথা। আপনি একটা পরিবর্তন চান। এবার এখানে যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে আপনার লাইফটা
অনেক লেসনের মধ্যে দিয়ে পাস্টেও গেছে, এখনও যাচ্ছে। উইথ টাইম আপনি এই প্রত্যেকটা লেসনে মাস্টার করবেন। এখানে তো ওয়ার্ল্ড কার্ডে দেখুন, এই যে মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন, ইনি অনেক ডিফিকাল্টিজ, অনেক কিছু হারিয়ে আবার নতুন কিছু শুরু করছেন, এবং এই সময় দাঁড়িয়ে ইনি কিন্তু তার পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের মধ্যে একটা সুন্দর কোলাবোরেশন তৈরি করতে পেরেছেন। এটা কিন্তু আমরা পারি না সবসময়, আমরা কখনোই প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে পারি না, নয় আমরা পাস্টে থাকি, নয় ফিউচার নিয়ে চিন্তা করি। কিন্তু আপনার জীবনে একটা বড় লেসন এটাই যে আপনাকে প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে শিখতে হবে। এইটাতে উইথ টাইম আপনি মাস্টার করবেন। আর এখানে আমি আপনার মধ্যে প্রচুর নলেজ আর প্রচুর উইজডম আসতে দেখছি। এবার একটা জিনিস দেখতে পাচ্ছি, এই লাইফ টাইমে আপনার যে লেসনটা আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না, সেটা হচ্ছে আপনাকে না আস্তে আস্তে গ্রাউন্ডিং শিখতে হবে। হতে পারে যে বর্তমানে আপনার যা পরিস্থিতি, এখানে যেহেতু এনার্জিটা ডেভিল, এবং দেখুন এখানে পরের কার্ডটা এস অফ কাপস এসেছে, এটা খুব একটা রিলেশনশিপ রিলেটেড প্রবলেমকে ইন্ডিকেট করছে। হয়তো আপনি ভালোবাসার জায়গাটায় খুব বেশি আঘাত পেয়েছেন, বা মনের মানুষের থেকে সেপারেশনে আছেন, বা হতে পারে আপনি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করছেন যেখানে অনেক অ্যাবিউসিভ প্যাটার্ন দেখেছেন, পাস্টে দেখেছেন। তো এইগুলো হওয়ার জন্য আপনার ভেতরে অনেক ক্ষত তৈরি হয়েছে। তো সেই ক্ষতগুলোকে ওভারকাম করাটাই কিন্তু আপনার ডেস্টিনি, এবং আপনি পারবেন। ফার্স্ট কার্ডটা, এই পুরো রিডিংয়ের ফার্স্ট কার্ডটা একটা মেজর কার্ড এসেছে, এবং দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে হচ্ছে আলটিমেট ভিক্টরি, আর এই ভিক্টরিটা ইজি ভিক্টরি নয়। অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করে যখন আমরা সত্যিই অভিজ্ঞ হই, তখন আমাদের জীবনে এই ভিক্টরিটা আসে। আপনার যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে আপনার মধ্যে হয়তো এখন এরকম একটা জিনিস আপনি খেয়াল করেন যে প্রচুর আইডিয়া তো থাকে, কিন্তু কনসেন্ট্রেট করতে পারেন না। অর্থাৎ অনেক কিছু করার কথা ভাবেন, কিন্তু সেটা হয়তো কাজে পরিণত করতে পারেন না। তো আপনার লাইফ না আপনাকে এমনভাবে পুশ করছে যে আপনাকে আরও বেশি ধৈর্য, সহ্য এবং গ্রাউন্ডিংটা শেখানোর চেষ্টা করছে। তবেই কিন্তু আপনি আপনার লাইফে ফার্ম ফাউন্ডেশন তৈরি করবেন, এবং এটা কিন্তু আপনার ডেস্টিনি। ওয়ার্ল্ডকে ক্ল্যারিফাই করে এসেছে ফার্ম ফাউন্ডেশন। অর্থাৎ এই যে সিচুয়েশন, এই যে ডেভিল এনার্জি, দেখুন ডেভিল কিন্তু খুব ইন্টেন্স এনার্জি। ওভারঅল এটাও একটা মেজর আরকানা কার্ড, এবং এখানে যে এনার্জিটা রয়েছে, আপনারও এনার্জিটা এক্স্যাক্টলি সেম। যে সিচুয়েশনেই আপনি থাকুন না কেন, আপনার মনে হচ্ছে যে আমার যেন ভালো লাগছে না, আমি যেন আর পারছি না, আমায় প্লিজ কেউ একটু মুক্তি দাও, এরকম একটা এনার্জি। কিন্তু এখান থেকে আপনার যে লেসন থাকবে সেটা হচ্ছে যে আপনাকে নিজেকে ফ্রি করতে হবে। এটা দেখুন কমপ্লিটলি একটা ফ্রিডমের এনার্জি। হতে পারে এটা কোনো অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে, হতে পারে যে আপনাকে নিজের জীবনটা একদম নতুনভাবে শুরু করতে হলো। কারণ আগেই বললাম, এখানে কিছু রিলেশনশিপ শেষ হওয়ার এনার্জি আসছিল, ডিভোর্স বা ব্রেকআপ, এরকম তো প্রচুর এনার্জি আসছে, বা এমন কোনো অ্যাবিউসিভ প্যাটার্ন যেটা আপনি অনেক দিন ধরে সহ্য করছেন, কিন্তু আর সম্ভব নয়, আপনি নিজেও জানেন। এবার স্টেপ নিতে হবে। তো এইরকম একটা জায়গা, ইভেন এখানে কিন্তু আমি কিছু লিগাল জিনিসপত্র দেখতে পাচ্ছি, যে আপনি হয়তো কোনো লিগাল স্টেপ নিলেন, নিজেকে সেপারেট করে নিলেন কারুর থেকে। তো এগুলো কিন্তু আপনার লাইফ লেসনের মধ্যেই রয়েছে, এগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, ইউ কান্ট অ্যাভয়েড দ্যাট। এবং আপনাকে নিজের জীবনের যে ফাউন্ডেশনটা, এখানে দেখুন যে একটা ত্রিকোণ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে নিচের তিনটে চাকরা, রুট চাকরা, স্যাক্রাল চাকরা অ্যান্ড সোলার প্লেক্সাস চাকরা, এই তিনটেকে যোগ করে এই ট্রায়াঙ্গেলটা তৈরি হয়। তো এটা ম্যাসকুলিন পাওয়ার। তো আপনার মধ্যে আপনি ছেলে মেয়ে যাই হন না কেন, আপনার মধ্যে যে ম্যাসকুলিন পাওয়ার, যে স্ট্রেংথ, সেটাকে আপনাকে ফিরিয়ে আনতে হবে। রুট চাকরা ব্লকেজের এনার্জি এখানে রয়েছে। হতে পারে যে আপনাদের মধ্যে অনেকেই ফাইন্যান্সিয়ালি খুব লো এনার্জিতে রয়েছেন, ঠিকঠাক করে এখনো পর্যন্ত নিজের ক্যারিয়ারই বলুন, বা নিজের অনেকে হয়তো ক্যারিয়ারে প্রত্যক্ষভাবে ক্যারিয়ারে কিছু করেন না, কিন্তু তার ফ্যামিলি মেম্বার্সদের ওপর ডিপেন্ডেন্ট, বাট ওভারঅল আপনার ফ্যামিলিরও সেই জায়গাটা ঠিক ভালো যাচ্ছে না। তো সেই জায়গা থেকে আপনাকে উঠতে হলে অবশ্যই কিছু প্যাটার্ন ব্রেক করতে হবে। প্রত্যেকের জন্য এই প্যাটার্নটা আলাদা হয়। দেখুন এটা তো জেনারেল রিডিং, প্রত্যেকের সিচুয়েশন আলাদা। ওভারঅল যে কটা চ্যানেলিং হচ্ছে আমি বলে দিচ্ছি। রিলেশনশিপে যদি খুব অ্যাবিউসিভ প্যাটার্ন দেখে থাকেন, সেখান থেকে আপনাকে সেপারেট করতে হবে নিজেকে অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে, কোথাও যদি আপনি
কমিউনিকেশন রিলেটেড আপনার কোনো প্রবলেম থেকে থাকে, এখানে সোর্সের এনার্জি এই রিডিংয়ে খুব বেশি। তো হতে পারে যে কারুর কথায় আপনি খুব বেশি হার্ট হচ্ছেন, বা কোনোভাবেই আপনি নিজের এনার্জিটা প্রোটেক্ট করতে পারছেন না, অথবা আপনার দুঃখ যন্ত্রণা কষ্ট এসবের জন্য আপনার মধ্যে না প্রচুর অ্যাঙ্গার ইস্যুস তৈরি হচ্ছে, রাগ তৈরি হচ্ছে। সেখান থেকে আপনি হয়তো অনেক সময় অনেক উল্টোপাল্টা কথা বলে দিচ্ছেন। যেটাই হোক না কেন নিজেকেই এটা আপনাকে রিজলভ করতে হবে। কারণ দেখুন, রাগ যে ভাইব্রেশনটা থাকে সেটা আমাদের রুট চাকরাকে ব্লক করে দেয়, লো ভাইব্রেশন এগুলো। তো আপনার যদি কিছু বলার থাকে আপনি শান্তভাবে স্টেবল ওয়েতে বলুন, এতেই ইম্প্যাক্ট পড়বে। শুধু শুধু রাগ অ্যাগ্রেশন এগুলো দেখিয়ে নিজের হেলথ এবং অন্যর পুরো সিচুয়েশনটা প্রবলেমেটিক করাটা ঠিক না। তো এই জায়গাটা কিন্তু আপনার লেসন। এখানে যা চ্যানেল হচ্ছে সেটাই আমি বলছি, যেটা আপনার সাথে যাবে সেটাই নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। প্রচুর রেড দেখতে পাচ্ছি, তো হতে পারে যে আপনার মধ্যে দুঃখ কষ্ট এত বেশি আপনি ভোগ করেছেন যে এখন হয়তো কখনো কখনো ধৈর্য থাকে না, আপনি কাউকে ক্ষমা করতে পারছেন না লাইফে, আপনার মধ্যে না ফরগিভনেসের অভাব আছে। তো এবার সমস্যাটা হচ্ছে সিচুয়েশন এতটাই কঠিন, এই মোমেন্টে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে যে একে ক্ষমা করা তো আমার পক্ষে পসিবল নয়, কি করে অন্য একজন বলছে যে একে ক্ষমা করে দিতে। তো এবার দেখুন, ক্ষমা বা এই ধরনের যে কম্প্যাশন বা এই এনার্জিগুলো অনেকটা, যদি আপনি হকিং স্কেল দেখেন, এটা একটু আপার ভাইব্রেশন। তো এখানে পৌঁছতে গেলে আপনাকে অবশ্যই মেডিটেশনের মধ্যে দিয়ে এবং রিলিজের মধ্যে দিয়ে যেতে হবে। ফার্স্ট অফ অল, অন্যকে ক্ষমা করা মানে তাকে দয়া করা নয়। আপনি যদি কাউকে ক্ষমা করে দেন মানে তাকে রিলিজ করে দিলেন, আপনার নিজের ভেতরে একটা শান্তি তৈরি হলো, আর কিছু না। তো এই জায়গাগুলোই আপনার লেসন থাকবে। উইথ টাইম আপনি এগুলো বেটার বুঝতে পারবেন, কারণ দেখুন আপনার মধ্যে উইজডম তো আসবেই, এটা আপনার ডেস্টিনি। হ্যাঁ, প্রেজেন্ট এনার্জিটাতে আপনি ডেভিল এনার্জিতে রয়েছেন, তো হতে পারে যে এই রিডিংটা যখন আপনি দেখছেন তখন সব কটা জিনিস হয়তো আপনার ঠিক মনে হচ্ছে না, বা সব কিছু মনে হচ্ছে না যে আপনি পারবেন। বাট দেখবেন উইথ টাইম কি হবে না, নিজের ভেতরে শান্তিটা তৈরি করতে করতে আলটিমেটলি আপনি সঠিক ডিরেকশনে এগিয়ে যাবেন। অবশ্যই নিজের অ্যাঙ্গার ইস্যুস থাকলে সেটাকে কন্ট্রোল করা আপনার ডেস্টিনি। নিজের ভেতরে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স যদি আপনি কিছুতেই নিজের জীবনে ক্রিয়েট করতে পারছেন না, তাহলে সেই জায়গাতে রুট চাকরা ব্লকেজটাকে রিমুভ করা। আপনারা যদি রেইকি হিলিংয়ের সঙ্গে যুক্ত থাকেন তাহলে রেইকির মাধ্যমেও করতে পারেন। প্রচুর টেকনিক আছে, মেডিটেশন আছে, কনসেন্ট্রেশনের ওপর কাজ করতে পারেন। অর্থাৎ ওভারঅল আপনি যদি জীবনটাকে সুন্দর করতে চান, আপনার ফার্স্ট ওই রুট চাকরা ব্লকেজটাকে একটু টেক কেয়ার করতেই হবে। দ্বিতীয় হচ্ছে, অ্যাবিউসিভ কোনো রিলেশন থাকলে সেখান থেকে বেরিয়ে যেতেই হবে, এটা আপনার ডেস্টিনি, এটা আপনি জীবনে করেই ছাড়বেন। আরেকটা হচ্ছে আপনার যে ওভার থিঙ্কিং, কারণ নাইট অফ সোর্স, তো আপনি সবসময় খুব বেশি ওয়ারিড থাকেন ফিউচার নিয়ে, প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারেন না। তো সেটাও কিন্তু আপনাকে থাকতে হবে। আপনাকে পাস্ট আপনি কখনোই ভুলতে পারবেন না, আবার ফিউচারের দিকে আপনাকে সবসময় যেতে হবে, কিন্তু সেটাও আপনি কখনো আটকাতে পারবেন না। কিন্তু তার সত্ত্বেও প্রেজেন্ট মোমেন্ট থেকে এই যে দেখুন একটা ড্যান্সিং মোড, ঠিক আছে, এবং নিজের উইল পাওয়ারটা নিজের হাতে রাখা, তো এই জায়গাগুলো কিন্তু আপনার লাইফ লেসন থাকবে, ডেস্টিনি। এবার দেখা যায় যে ব্লেসিংস, আপনি যদি সত্যি এই লেসনগুলো ঠিকভাবে নিতে পারেন, তবে আপনার জীবনে এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটা কমপ্লিট কেটে যাবে। তবে আপনার লাইফে না, আমি যেটা দেখতে পাচ্ছি, লেসন বেশি। আগেই বললাম যে আজকের রিডিংয়ে যারা এসেছেন ছোট থেকে অনেকটা স্ট্রাগল করেছেন, জীবনে প্রচুর স্ট্রাগল রয়েছে তাদের। এবার নিয়ার ফিউচারে আমি দেখছি আপনাদের জীবনে বেশ কিছু ব্লেসিংস রয়েছে। ফার্স্ট তো যে সিচুয়েশনের মধ্যে আপনি সত্যি রয়েছেন মানসিকভাবে এবং ফিজিক্যালিও, অনেকের হেলথ প্রবলেমও কিছু থাকতে পারে, পেটের প্রবলেম দেখতে পাচ্ছি, ডাইজেস্টিভ ইস্যুস থাকতে পারে, অ্যাঙ্গার ইস্যুস খুব বেশি হয়ে গেলে অনেকের ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম থাকতে পারে। যেটাই থাকুক না কেন, আপনি যদি প্রপারলি একটা মেডিটেশন বা এই ধরনের কোনো কোনো মেডিসিন হয়তো আপনি অলরেডি নিচ্ছেন, তার সাথে আপনি মেডিটেশন করছেন, তো এটার করলে কিন্তু সত্যি আপনার জীবনটা, এই যে দেখুন এখানে জলটা কত উত্তাল আর এখানে জলটা কত শান্ত, অর্থাৎ আপনার লাইফটাও কিন্তু এখান থেকে এদিকে শিফট করবে। এটা আপনার খুব নিয়ার ফিউচারেই হতে চলেছে, আপনি একটা শান্তির দিকেই এগোচ্ছেন।
হ্যাঁ, তবে এটা ঠিক কথা, এই যে এখানে মানুষটা রয়েছে না, এনার মধ্যে এখনো অনেক পেইন রয়েছে। আপনার মধ্যেও এই পেইনটা কমপ্লিট রিকভার হতে একটু টাইম লাগবে। এই যে ওয়ার্ল্ড কার্ডটা এসেছে না, এটা আপনার আস্তে, আস্তে, এটা তো মেজর আরকানা কার্ড। তো এই জায়গাটা অ্যাচিভ করতে আর একটু সময় লাগবে। কিন্তু নিয়ার ফিউচারে যদি ব্লেসিংস আমি বলি, এই ব্লেসিংসটা বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে এটা টাইমলেস থাকবে। এটা আপনি 6 দিন থেকে 6 সপ্তাহের মধ্যে রিসিভ করবেন, যে কোনো একজন পার্সনের প্রেজেন্সে বা আপনার নিজের মধ্যেই হিলিং এলো, বা ধরুন কোনো ভিডিওস, আজকাল তো সোশ্যাল মিডিয়াতেও অনেক ধরনের কন্টেন্ট থাকে, আপনি আস্তে আস্তে নিজের উপর কাজ করবেন। আরেকটা দেখুন ব্লেসিংস রয়েছে এখানে, পেজ অফ পেন্টিকলস এসেছে, গুড নিউজ, এবং সেটা অবশ্যই ফাইন্যান্স রিলেটেড। আপনি যে নিউজটার জন্য ওয়েট করছিলেন এবং সেটা সত্যি খুব হ্যাপি করে দেওয়ার মতো নিউজ, তো সেই জায়গাটা কিন্তু আপনার জীবনে ব্লেসিংস আসছে। যে কর্মটা আপনি ইউনিভার্সে করছেন তার ফল কিন্তু আপনি রিসিভ করবেন ফিজিক্যাল ওয়ার্ল্ডে। বাট অ্যাট দ্য সেম টাইম এখানে কিছু এনার্জি এসেছে। একটা হচ্ছে নাম্বার 5 এসেছে, ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেটেরিয়াল চেঞ্জেস, এবং তার সাথে এসেছে নাম্বার 13 ট্রান্সফরমেশন। যেহেতু এই পুরো রিডিংয়ে ডেভিল অ্যান্ড ডেথ দুটো এনার্জি একসাথে রয়েছে, সেই জন্যেই আমি বারবারই বলছি যে আপনি যে স্ট্রাগলটা জীবনে দেখেছেন, প্রচুর স্ট্রাগল দেখেছেন, এবং আপনাদের লাইফে এমন হয়তো অনেক ঘটনা ঘটেছে মানে খুব পেইনফুল, প্রচণ্ড পেইনফুল, সেখান থেকে আপনি রিকভার করেছেন। তো আগামী দিনেও ব্লেসিংস আপনার এটাই থাকবে যে আপনি ধীরে ধীরে সেই স্ট্রেংথটা পাবেন, যে যাতে সম্পূর্ণ নেগেটিভিটিটা পেছনে ফেলে আপনি পজিটিভ ডিরেকশনে চলে যেতে পারেন। তো এটা আপনার ব্লেসিংস থাকবে। ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেটেরিয়াল চেঞ্জেস কার্ডটা আমাকে এটাই বলছে যে এইটা কিন্তু আপনার আলটিমেট ডেস্টিনি। আপনার জীবনে প্রসপারিটি তো অবশ্যই আসবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে, এবং এখানে দেখুন একটা কি সুন্দর একটা হাতের উপর আরেকটা হাত রয়েছে, অর্থাৎ সব দিক থেকে স্টেবিলিটির কথাই আমি বলছি। এরম নয় যে আপনি শুধুমাত্র টাকা পয়সা প্রচুর রোজগার করলেন অথচ লোনলি হয়ে গেলেন, সেটা না। একাকিত্বও থাকবে না আপনার জীবনে, কিন্তু এই যে ট্রানজিশনটা, কারণ এটা দেখুন বটম অফ দ্য ডেকে এসেছে, এই ট্রানজিশনটা খুব ভাইটাল। যে পরিবর্তনটা ইউনিভার্স আপনার কাছে চাইছে সেটা আপনাকে করতে হবে। অর্থাৎ যে মেসেজগুলো একদম প্রথমে আসছিল, আমি বারবারই বলছি যে কোনো অ্যাবিউসিভ প্যাটার্ন থেকে নিজেকে সেপারেট করা, নিজের ভেতরে ওভার অ্যাঙ্গার ইস্যুস যদি থাকে, বা আপনি হয়তো খুব বেশি জেদি, খুব বেশি স্টাবার্ন, বা আপনি যদি মনে করে থাকেন, নিজেকে অবজার্ভ করে দেখে থাকেন যে আপনার মধ্যে কম্প্যাশন কোথাও কম আছে, আপনি হয়তো অন্য মানুষের সিচুয়েশনটা তত সহজে বুঝতে পারেন না, বা সব সময় আপনার মনে হয় যে আমার রাগ বা আমার যন্ত্রণা বা আমার জীবনের যা কিছু সেটা ওর জন্য, সবসময় আপনি অন্য একজনের উপর সেই রেসপন্সিবিলিটিটা দেন, তাহলে ইউনিভার্স আপনাকে বলছে যে আস্তে আস্তে আপনি নিজের পাওয়ারে আসুন। অন্যের হাতে আপনি যতক্ষণ সেটা দিয়ে রাখবেন আপনি কখনো শান্তি পাবেন না। নিজের ইমোশনসটাকে কন্ট্রোলে আনতে শিখুন। তো সেই জায়গাটা যে মুহূর্তে আপনি করবেন, আপনার যে এখানে রুট চাক্র ব্লকেজের পরিষ্কার কিন্তু এনার্জি আসছে। মেবি ফাইন্যান্সিয়ালি আপনারা খুব লো ফেজ দেখেছেন বা বর্তমানে দেখছেন। তো এই জায়গাটার মধ্যে দিয়ে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনার জীবনটা যাবে, এবং সত্যি বলতে আপনার যে হোল লাইফটা অনেক কিছু রিলিজের মধ্যে দিয়ে যাবে। অনেক কিছু রিলিজ করবেন, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট রিলিজ করবেন। আর আস্তে আস্তে না, আজকে আপনি যখন রিডিংটা দেখছেন আপনি যে মানুষটা, আর আগামী 2-3 বছর পরে আপনি যে মানুষটা, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যাবে। আপনার খুব ড্রাস্টিক একটা চেঞ্জ হবে। আস্তে আস্তে এই যে নাইট অফ সোর্স, এই যে এত তাড়াহুড়ো জীবনে একটা কিছু পাওয়ার জন্য ছুটে চলেছে, কিন্তু এইভাবে ছুটতে ছুটতে একটা টাইমে তো সে ক্লান্ত হয়ে যাবে। এর জন্য কি প্রয়োজন? গ্রাউন্ডিং প্রয়োজন। সত্যি কথা, যদি ট্রায়াম্ফেন্ট সাকসেস আমরা চাই, সত্যিই যদি সাকসেস চাই, তাহলে আমাদের এই গ্রাউন্ডিংটা খুব প্রয়োজন। আপনিও নিজেকে গ্রাউন্ড করুন, এবং করবেনও। ইন ফিউচার আমি দেখছি আপনার ডেস্টিনি এটাই যে আপনি আস্তে আস্তে শান্ত হবেন। আপনার ভেতরে এই যে একটা যন্ত্রণা, একটা উথাল পাথাল অবস্থা, এটা শান্ত হয়ে যাবে। অনেক দূর যাবেন আপনি, তবে অনেক কিছু পেছনে ফেলে, অনেক সম্পর্ক, অনেক সিচুয়েশন, অনেক মানুষ পিছনে ফেলে আপনি এগিয়ে যাবেন। আর আগেই বললাম যে আপনার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি কিছু ব্লেসিংস আসছে। কিছুদিনের মধ্যেই আপনার কোনো সোলমেটের সাথে দেখা হবে, পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হবে, তার সাথে কথা বলে আপনার ভীষণ ভালো লাগবে। ফাইন্যান্সিয়ালি যারা খুব খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য একটা খুব ভালো নিউজ আসছে।
এটা কোনো প্রমোশনও হতে পারে, পেজ অফ পেন্টিকলস কোনো প্রমোশনও হতে পারে যেটার জন্য আপনি ওয়েট করছেন। বাট ওভারঅল যেটা হচ্ছে যে এই নিউজগুলো সত্ত্বেও আপনার ভেতরের যে ইনার চাইল্ডটা আছে, যেটা ক্ষত হয়েছে, যে ইনার চাইল্ড মানে হচ্ছে আমাদের ভেতরে যে ছোট শিশুটা থাকে, যেটা উইথ টাইম বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যখন আমরা যাই তখন ইনার চাইল্ড অনেক উন্ডেড হয়, ক্ষত ক্ষত তৈরি হয় তার শরীরে। তো সেই চাইল্ডটা আস্তে আস্তে রিকভার করছে এবং এটা একটু টাইম টেকিং, বাট অবশ্যই আপনি কিন্তু এই প্রসপারিটির দিকে এবং এই উইজডমের দিকে দেখুন, উইজডম ক্রাউন চক্র, উইজডম এটা যেখানে আলটিমেট নলেজ, শান্তি, এগুলো সব পাবেন জীবনে। কিন্তু তার আগে আপনাকে এই লেসনগুলো শিখতেই হবে। তো এটাই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো রিডিং আনার চেষ্টা করা হয়। আর এছাড়া পার্সোনাল সেশন তো আছে, যদি কেউ যোগাযোগ করতে চান নিশ্চয়ই করতে পারেন। ভালো লাগলে সঙ্গে থাকুন। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।